হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট রাইসির দাফন হবে জন্মস্থান মাশহাদে। আজ তেহরান বিশ্ববিদ্যালয়ে হবে তার জানাজা। মানুষের ঢল নেমেছে সেখানে। আপাত দৃষ্টিতে রাইসের মৃত্যু দুর্ঘটনা মনে হলেও ষড়যন্ত্রের গুঞ্জনও উঠছে। আসছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নাম। বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি। আরও জানাচ্ছেন অলিউল রনি। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর তাবরিজ ও কওম থেকে শেষ বিদায় নিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানে তার জানাজায় ছিল লাখো মানুষের ঢল। এরপর জাতীয় পতাকায় মুড়িয়ে তাকে আনা হয় রাজধানীর তেহরানে। তেহরান বিমানবন্দরে দেয়া হয় গার্ড অব অনার। প্রিয় নেতাকে বিদায় জানাতে জনসমুদ্রে পরিণত হয় রাজধানী। তেহরান বিশ্ববিদ্যালয়ের জানাজায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি থাকবেন। জানাজা শেষে জন্মস্থান মাশহাদে বৃহস্পতিবার সমাহিত হবেন রাইসি। এদিকে প্রয়াত নেতা রাইসিকে শ্রদ্ধা জানিয়ে নতুন মেয়াদের প্রথম অধিবেশন শুরু করে ইরানের পার্লামেন্ট। 28শে জানুয়ারি প্রেসিডেন্ট নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। হেলিকপ্টার ভেঙে পড়া কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে রয়েছে শত্রু দেশের গুপ্তচর বাহিনীর হাত? হেলিকপ্টার ভেঙে ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় উঠেছে প্রশ্ন। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মোহাম্মদ বাঘেরি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশের মতে মোসাদ অতীতে আর কখনো কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে সরাসরি হামলা করেনি। এ ঘটনার খুঁটিনাটি বিষয় নিয়ে মুখ খুললেন রাইসির চিফ অব স্টাফ গোলাম হোসেন ইসমাইলি। ঘটনার দিন রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীকে বহন করা হেলিকপ্টারটির পাশেই আরেকটি হেলিকপ্টারে ছিলেন ইসমাইলি। ইসমাইলি জানান, পুরো বহনের দায়িত্বভার ছিল হেলিকপ্টারটির পাইলটের উপর। মেঘ এড়াতে আরও উপরে উঠে যান তিনি। এর কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। অলিউল রনি, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।